আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলার কারণে উমর ভুল করে যে রাখাল লোকমা দিয়েছে, উমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আসলে আমি চাওয়ার ব্যাপারে ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তুমি তওবা করো। যারা মাগরিবের নামাজ পড়েননি তারা যদি বুঝতে পারেন নামাজ না পড়লে ঈমান থাকে না, তাহলে এখন তওবা করেন, এশা থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে যত ওয়াক্ত নামাজ পড়িস নাই ওই না পড়ার পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। এর নাম হলো তওবা, এর নাম হলো ফিরে আসা, বেনামাজি থেকে নামাজের দিকে ফিরে আসা। কিরে যুবক, বুড়া হলে নামাজ পড়বে? বুড়া হলে একটা বুড়াকে আল্লাহ কিছুই হবে না, খালি বলবে তোমার শৈশবকালের বুড়াকাল আমি মাফ করে দিলাম, খালি যৌবনকালের হিসাব দেওয়া জান্নাতে যাও। এই জন্যই যৌবনকালেই নামাজ পড়া লাগবে বাজান। বুড়াকালে পারবেন ঠিক মতো রুকু সেজদা করবার? কি করা লাগবে? হাঁটুর উপর হাত দেয়া, তারপরে উনি একবারে মারতেছে, আবার ওটার সময় ভাই 3-4 বার ঠেলে 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 তারপরে কি। এই জন্য 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে নামাজ জোর করে ধরাও। নামাজ হলো সরকারি চাকরির মতন ইবাদত। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজ কিন্তু সব বয়সে হবে না। সরকারি চাকরি যেমন বুড়া বয়সে পেনশন পায়, বুড়া বয়সে ঠিক মতো রুকু সেজদা করবার না পারলেও তোমার সিয়ারে মসজিদে যাওয়া যাবে না, পেনশন হিসাবে আল্লাহ তোমাকে সওয়াব দেবে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কান ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। কারণ চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে যদিও ডক্টর কামাল হয়, ডক্টর কামাল যিনি বাংলাদেশের সংবিধান লিখছে, তিনি 18 সালে শাহজালালের মাজারে গিয়ে দলবল নিয়ে দোয়া করতেছে, বাবা এবার আমরা ভোটর ডানাছি। তাহলে একটাও নামাজ পড়েনি, বাবার কাছে যায় ভোটর ডালানোর কথা কয়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। যদি ভোটে জিতবার চাও, যদি কিছু পাবার চাও, তাহলে বাবার মাজারে না গিয়া নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে চাও। জোরে করে চাইতে হবে কার কাছে? তুমি কেমনে তওবা করবা? রাখাল ওমরকে বলতেছে, বল আমি তওবা করে তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সুযোগ পাবে। সুবহানাল্লাহ। এবার রাখাল তওবা পড়াচ্ছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। কে তওবা করলে কি পাপ হবে? আর তায়েবু হাবিবুল্লাহ, তওবা করলে আল্লাহর দোস্ত হয়। তো সবাই করেন না কেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর রাস্তায় উঠে 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? রাখাল বলে, পথিক তওবা করার পরে তুমি যে মুনাফিক হয়ে গেলে, তওবা করার পরে কি ভাই? গত ট্রামে যা করছি ভাই, আমি গরিবের বন্ধু জনদরদি ভাই, এইবার খালি একবার ভোট চাই, ভোট দিলে যা আসলো তাই, যা আসলো তাই। আমাকে একজন বলতে, হুজুর 7ই জানুয়ারি কি হবি? আমি কিন্তু জানি, সব জানি। জানার পরে আমি হুজুর মানুষ তো, আমাকে হুজুর 7ই জানুয়ারি কি হবি? আমি বলছিলাম যা আসলো তাই হবি। কি হবি বুঝিস না? তওবা করার পরে তুমি যা ছিলে তাই। ওমর ফারুক বলে, রাখাল মুখে যা আসে তা বলবো না। আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতে তো রাগ করিস না ভাই। রাখাল কি জানি এটা কে? জানে না তো। এত রাগ করিস না ভাই, লিমা তাকুলু মা লা তাফালুন। তুমি অন্তর দিয়ে খেয়াল করে দেখো তো, তোমার মুখের সাথে মনের মিল আছে?
আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতে না, আর যখন রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে? যদি তুমি চাও এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, সেই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি হযরত ওমরকে চিনো। এই তুমি হযরত ওমরকে চিনো? ওমরকে যদি চিনতে এরকম বেয়াসাইজা কথা বলতে না। ওমর সম্পূর্ণ বলতেছে কি বেয়াসাইজা? বেয়াসাইজা বোঝো না? ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবা যে তুমি মালিক বাদ্দা রাখালকে 2 টাকা ঘুষ দিছ, আর রাখাল মালিক সবাই তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিল, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই আসলেই তাই রে, আমার খেয়াল নেই, আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, তোরে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে 1 পেয়ালা উটের দুধ আমারে দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লে বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে পথিক ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া না করলে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহি তাকবীর। কেউ না দেখলো কে দেখে? খালি একটা বিশ্বাস, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। একলাই 15টা মেরা ফেলবি, একলাই 15টা মেরা ফেলবি কর না কেন? কে দেখতেছে? আর 2 কান্দের ফেরেস্তা মনে ঘুম পাড়তেছে, ওই খালি সমানে মুড়ি ছিটতেছে, মারতেছে, ছিটতেছে, মারতেছে, আর কান্দের ফেরেস্তা ঘুম পাড়তেছে। তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি। এ গান গাইলে গুনাহ হবে? এই যে ছেলেরা ধরে কও 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই। কোনো গুনাহ হবে না ভাইরে, সবাই কোরআনের গান। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এমন এক স্লোগান দিয়ে ঘরে ঘরে আবার ঘরে ঘরে ফিরে যাচ্ছে। এই স্লোগান আগে দিবে, সব জায়গায় জালো আল কোরআনের আলো। রাজি আছে না? এই স্লোগানটা আপনারা পাল্টাবেন ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদে বেশি গিয়া যায় নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আজকে বাংলাদেশের মুসলমান কোরআন কেমন এটা জানি না। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের তেলাওয়াত জারি থাকার কারণে একজন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে ভাবতেছে, কেউ না দেখলে আল্লাহ দেখতেছে। যতদিন পর্যন্ত মানুষের তৈরি আইন
ইন্ডিয়া বাংলাদেশ চলবে, ততদিন পর্যন্ত কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় আসবে না। আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, জিকির করেন, 2000 টাকার জুতে বড় মসজিদে জোহর নামাজ পড়বার গেলে মন বলে দিবে, ভাইরে বেড়া থুস না রে, কারণ বার হয়ে দেখবো পুরানটা আছে, নতুনটা নেই, কি দরকার ভাই? চোরের ভয়ে জুতা হাততলে মসজিদের মধ্যে যায়। আল্লাহ কয় চোরের ভয় আমার ভয় একই কলিজার মধ্যে রয়, তোর নামাজ কোনোদিনও হয় না ফাওয়াইলুল মুসাল্লিন। শুধুমাত্র আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়তে হবে, দরকার হলে জুতা চোরের হাত কেটে দেওয়া লাগবে। কথা বল না, কথা বল না। আপনার এখন সে আইন মনে হয় কোরআনে নাই। একটা বগুড়া জেলার চোরের হাত কাটলে জুতা চোরের কারণে, ওরে বাবারে, জুতে খালি সোনার টোপলাও যদি দরজার্থ হয়, কেউ যদি হাত লিয়া যাবার চাই, মানে চোরের হাত যাবার চাই, প্রথম প্রথম যাবার চাবি, কারণ ইমান বলবি দেশ না, এই হবি। কি বলতেছেন? মানুষের তৈরি আইন আর আল্লাহর আইন। ওমর ফারুক যখন পাগলের মতন কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, যখন কোরআন দিয়ে দুনিয়া চলবে তখন একজন রাখালের কলিজার মধ্যে ঈমান থাকবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। রাখাল পেছনে এসে বলতেছে, ফতিক যতই কান্দা কান্দো, যতই কান্দো, উটের দুধ দেওয়া গেল না। ওর ফারুক ভাই, ভাই রে, উটের দুধের কোনো দরকার হওয়ার নাই, খালি আমি জানতে চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? 50 বছর কোরআনে তাফসির করে 13 বছর জেলখানায়, হুজুর আপনার চাহিদা কি? আপনার চাহিদা হলো আল্লামা সাইদি তুমি মরনি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো আমরা এটাই জানি। কি চাহিদা? এ চাহিদা কি রে? ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি না দেখো আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। আল্লাহর কোরআন অনুযায়ী চলার কারণে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এতক্ষণ রাখাল কিন্তু হেসেছে, এবার রাখালের চোখ দিয়ে পানি বের হয়। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? রাখাল বলে, আমার চাহিদা হলো রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন শুনেলা, তার মানে? রাখাল বলে, ফতিক তুমি কি আসলে মূর্খ নাকি? চমকে উঠছে, তুই মূর্খ নাকি মিয়া? আমি আল্লাহর কোরআন দিয়ে 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো দুনিয়া, 2 নম্বর চাহিদা হলো আখিরাত। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহ কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারতেছি, সেই মহান নেতাকে তাহলে একটাবার যদি দেখবার পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সুবহানাল্লাহ করেন না? সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা ধরে বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখালের হাত ধরে 3বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগল নাকি রে? আমার ঘামা হাতে 3বার চুমা দিলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে, যার দলিল আল্লাহ কোরআনে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল বলতেছে, মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই কও, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো, এ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে?
একটা হলো নগদ, একটা হলো বাকি। আমরা বাংলাদেশে জান্নাত পাওয়ার আগে ভালো নেতা দেখতে চাই, জোরে জোরে ঠিক কি না? যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবে। একজনের থেকে আমিন করছে একজন। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে 90% মুসলমান বেঈমান হয়ে মরতেছে। বুঝবার পারতেছেন না, বুঝবার পারতেছেন না। আগে মরেন তারপর বুঝবেন, না মরলে কেমনে বুঝবেন? ভালো নেতা দেখার একটা আশাও আপনাকে কলেজাত নাই, এজোরটা আছে না নাই? যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, মরে গেলে জান্নাত পাবো, সেইটা হলো বাকির কথা। উমর ফারুককে এক নজর দেখবার পাবো, সেই কথা বলতে তোমার কি হয়? হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে। এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। যেরকম কথা ঠিক কি না? যদি বলি ভাই তুই যে ওমরকে দেখবার চাস না, আমি সেটা রে, কারণ তওবা পড়াছে। তোর এখন কি পড়াছে? কথা কন না কেন? মুনাফিক কছে, ভণ্ড কছে। যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, সে ওমরের একটা ভয় প্রত্যেকটা মুসলমানের অন্তর আছে না নাই? তোর এখন আছে না নাই? ওমরের ভয় এক যুবক মদের বোতল নিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আয় 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 আয়, ওমর যদি দেখবার ভাই আমার হাতে মদের বোতল, আমার শেষ। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওর চোখের পানি দেখে আল্লাহ মদের বোতল দুধের বোতল বানিয়ে দিয়েছে। তোর এখন সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, রাখাল সত্যিই যদি তুমি ওমরকে দেখবার চাও, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ডাইরেক্ট যখন বলা যাবে না, তখন হিকমতের সাথে বলা লাগবে। বর্তমানে বাংলাদেশে অনেক কথাই ডাইরেক্ট বলা যাচ্ছে না, যেরকম ঠিক কিনা? টাঙ্গাইলের ওই পারে আমাকে একজন মেয়ে মানুষ একটা স্লিপ দিয়ে বলতে, তো হুজুর মেয়ে মানুষ জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, আপনারাই ওয়াজ করেন, মেয়েরা জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, জোরে কোরআন পড়া যাবে না। তো বর্তমান প্রধানমন্ত্রী যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এটা শোনা কি? মানে এমন একটা প্রশ্ন দিচ্ছে, আমি তো যদি ডাইরেক্ট এখন উত্তর দিই, ভাই আমাকে যমুনা পার হওয়া লাগবে না। আমি চিন্তা করলাম তোরা কি মনে করছো রে বগুড়ার শোন। আমি এমন অ্যাঙ্গেল একটা মার দিয়ে চলে আসলাম, আল্লাহ আমাকে ছাড়বি, ওরা আমাকে ধরবার পারবি না। তোর কারণ সোয়ার আল্লাহ অ্যাঙ্গেলে মার আছে না নাই? তোর কারণ আছে না নাই? নামাজ পড়বা। রাখাল এতদিন নামাজ পড়ছে বারান্দায়, জোরে কোন কোথায়? আজকে আমার সামনে কাজ আদায় করবে। যেই মাত্র ফজরের আজান হয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গে রাখাল প্রতিদিন হেঁটে হেঁটে যায়। আজকে দৌড়ে দৌড়ে মসজিদের বারান্দায় গিয়ে বলতে, বারান্দারে মনটা খারাপ করিস না, আগামীকাল থেকে আবার বারান্দা। আজকে খালি দেখার জন্য ভিতরে ঢুকতে চাই। কি করার জন্য? মসজিদের মধ্যে ঢুকবার গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা যাবে না, আল্লাহর আইন মোতাবেক ঢোকা লাগবে। তুমি যত বড়ই দল কর না কেন, মসজিদের মধ্যে ঢুকবার গেলে তুমি বামপন্থী দল করে ডান পায়ে ঢোকো কেন? তোমার দলে তকবীর নেই, তুমি সবাইকে নিয়ে দল করো, তুমি হলো বামপন্থী, তাহলে ডান পা মুনাফিকি। আল্লাহ বলেছেন, আর ধর্মের নামে মিথ্যাবাদী তারাই যারা নেকের সিনেমা উপহার দিয়া ভোটের সময় বোরকা পরে ভোট চায়। ধরে কোন কথা ঠিক না? এই শালীলাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। খুললাম আহিরে, তুই কি সিনেমা দেখালি রে? আর ভোটের বোরকা ধর্মের নামে মিথ্যাবাদী, সারা জীবন শালাকে টুপি নাই, নামাজ নাই, আর ভোটের সময় একই আসর 4 বার। যেটি জনগণ দেখে সেটি আল্লাহ আকবার। সামসে বলে নেতা 4 বার হলো, ভোটের আগে হোক ভাই, অসুবিধা। ভোটের সেই মাথার টুপিও আতরিয়া ঘরে। আমরা হুজুররা ধর্ম ব্যবসা করি না, ওরাই ধর্ম নিয়ে ব্যবসা করে। জনগণ কথা বলেন না কেন? কথা বলেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন।
এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে মসজিদের মধ্যে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, ডান পায়ে ঢোকা লাগবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহ লি, সকলে পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বুকের দিকে তাকায় বলে, কি ভাবলাম রে বারান্দায়, আর ভিতরে দেখতেছে কি, বারান্দার থেকে ভাবলাম দামি দামি, আর ভিতরের মধ্যে ঢুকে দেখলাম সবাই এক দামি। বারান্দার থেকে এতদিন কি ভাবছিল, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যুদ্ধ অপরাধী সবই এক কাতার করে। এটা কিন্তু ভাড়া থেকে বোঝা যাবে না। 14 দল 20 দল খালি একবার ভিতরে ঢুকে দেখো। আমি নিজের চোখে দেখছি, ডাহা জামাতের কাছে ডাহা আওয়ামী লীগ ডাহাছে। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টান মারতেছে, কাতার দেখিস না, সব জায়গার সামনে যাবার চাস, এটি কাতার বোঝা লাগবি রে। আওয়ামী লীগ বলতেছে, খেয়াল করিনি ভাই, তো কে টানতেছে, একবার খেয়াল করে দাও। আমি খেয়াল করিনি ভাই। তারপরে বোঝা গেল মসজিদের মধ্যে আওয়ামী লীগ, জামাত, বিএনপি নাই, কাঁধে কাঁধ মিলাই আমরা সবাই ভাই ভাই। ধরে কোন কথা ঠিক কিনা? এসপি সামনে কাতারে দাঁড়ায় দেখে একজন মুসল্লি লাগবে, কাতার পুরা হচ্ছে না। একটা মুসল্লি ছাড়া তো কাতার পুরা হয় না রে। তাকায় দেখে দরজা চৌকিদার খাড়ায় আছে। এসপি ডাকতেছে, হ্যাঁ। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, এটা বাইরের কথা, ভিতরের কথা হলো তুই আর আমি একই ভাই। চৌকিদার ভয়ে আসে, এসপি কাতার বাদ দিয়ে যায় আর হাত ধরছে, এটা তো ডাকি তুই আসিস না। একটা লিয়ে আসা মসজিদের মধ্যে পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল করতেছে। চৌকিদার বলে, স্যার আমার কিন্তু ফাটা, আপনার কিন্তু তেল তেলা, যদি অসতর্ক মুহূর্তে একটা ঘষ্টন লাগে। তুই পাগলা হচ্ছিস কে রে ভাই, তুই আমার গায়ের সাথে গাও লাগা খারাপ হতো। এই ভিতরের শান্তি যদি সমাজে প্রতিষ্ঠা হতো, আজকে ওমরের মতন সমাজ পাওয়া যেত। কথা ঠিক কিনা? এবার রাখাল সামনে কাতারে গিয়ে মেহরাব বরাবর দাঁড়ায়া, মেহরাব বরাবর সামনে কাতারে ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? এই 2 রাকাত সুন্নত নামাজ বসে চুপটি করে বসে গেছে। এমন সময় একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। মসজিদের মধ্যে ঢুকা দেখে কেন আমার জায়গায় কে বসে আছে? ওই মুসল্লির নাম হলো ওসমান গনি। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি নবী যখন নামাজ পড়াবো, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে থাকবে ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে থাকবে আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনে কথার বলার পরে রাসূল আর কথা কয় না। সাহাবেরা বললেন, হুজুর আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলাবে। এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তার ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম ওসমান। কিন্তু আয়েশা দেখে জায়গা দখল, হায়াউন ওসমান। ইমাম সাহেব শোনায় হায়াউন ওসমানের শরম বেশি না কম? যার শরম বেশি তাই কথা কম কয়। রাখালের পাশে দিকে ফাঁকা আছে, ওই ফাঁকার মধ্যে দাঁড়ায় 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে তাকাছে 3 বার। কয়বার? এই জন্যই তাকাচ্ছে, কিন্তু কোনোদিন আমি সামনে দেখিনি, আজকে প্রথম দেখতেছি। এই মনে করে তাকাচ্ছে, ভাই অন্য কিছু মনে না। সবাই আমার ওয়াজ ইউটিউবে শুনছে, ধরে কোন কথা ঠিক কিনা? তারপরে ক্যামেরার ধারত যারা বসে, এরা মাঝে মধ্যে ঘাড় ঘুত কাট করে দেখতেছে। আমি দেখতেছি তো, মানে ঠুঙ্গার কারণে দেখতে পাচ্ছে না। তো যদি সারা রাত আমার দিকে তাকা থাকেন, আমি রাগ কর্ম। কিন্তু আমি যদি ভুটভুটি আলা হই, আমি যদি অটো ভ্যান আলা হই, তার আমার দিকে 2 বার তাকালি, এই তাকাস করে। মূর্খ মানুষের দিকে বারবার তাকালে ওরা খেপে যায়, আর শিক্ষিত মানুষের দিকে যতবার তাকান এরা খুশি হয়।
যেই মাত্র 3 বার রাখালের দিকে ওসমান গনি তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল চিল্লা বলে, এই মিয়া, বারবার কি দেখিস মিয়া? ওসমান গনি ভয়ের ঠাড়া খাড়া হয়ে গেছে। খাড়া হয়ে বলতেছে, ভাইজান আমি এখানে তোমার দিকে 3 বার তাকাছি আর তুমি এত গরম, তোমার পরিচয় কি? আমার পরিচয় রাখাল। আর কি পরিচয়? ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। মুসকি মুসকি হাসার কারণ হলো, যারা রাখাল হবে তাদের ভাষা নরম রাখলে হবে না, রাখালের ভাষা গরম থাকলে তার অধীনে যারা আছে তারা ভালো থাকবে। এখন আপনারা বলতেছেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 45 বছর একটা গাভী আছে। মানে আমারটা আমি খেয়াল করতেছি, একটু চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আইডিয়া আছে, 22 বছরের আইডিয়া, 17 বছরের একটা বকনা আছে। কেন? চোখ বন্ধ করে দেখেন, আপনার গাভী হলো আপনার বউ, আইডিয়া হলো আপনার বেটা, আর বকনা হলো আপনার মেয়ে। কোনো কিছু না করলে কয়টার উপর আপনার রাখালি করা লাগবেই। জোরে কথা, ঠিক কথা বললো। আপনার বউ কি করতেছে খেয়াল করছেন? নিজের বউয়ের দিকে খেয়াল নাই, ভাবির দিকে খেয়াল হবে, তাই না? পরের বউ ভালো লাগে আর নিজের সন্তান ভালো লাগে। পরের বউ কিন্তু খুব ভালো, এটা পরের বউ। বাবার কি সাইজ রে, তোর বাড়িতে আল্লাহ দিলে দিয়েছে, চাই থেকে দেখছো। অন্য কোন মেয়ের দিকে তাকান যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমার নজরকে নিচের দিকে করো। আর বাড়ির যখন ঢুকবা তখন নজর নিচে রাখবা না, নিজের বিবির দিকে তাকায়া বিবির 2 ভুরুর মাঝখানে গোপনে, যেখানে কেউ নেই সেই জায়গায়, আবার প্রকাশ্যে মারা চলবে না, গোপনে যদি একটা চুমা দিবার পারো, তোমার আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়া দিবে। আমার মায়েরা চিন্তা করতেছে, হুজুর আমাদের তো কোনো ওয়াজ করতেছে না, এখন শুরু হয়ে গেল। মায়েরা একটু খেয়াল করে শুনবেন মা। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই শীতের রাত্রে 2 কম্বল খবরদার নিবেন না। আর মরদ মানুষ বেশি বাদাম খাবেন না। বাদাম খায়া যদি ঘুমের ঘরে একটা কাম সারেন, আর কতগুলা মেয়ে মানুষ আছে মুখে চোখে ল্যাপ দিয়ে ঘুম পাড়ে, ওই বার হয়ে বলবে তোর মহারণা মাফ করে দিলাম, ল্যাপ পাল্টা, জোরে কোন ঠিক কিনা? হাসতেছেন কেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামী স্ত্রীর মহব্বত বেশি করবার গেলে শীতকাল বেশি সময় থাকা দরকার। যখন ঠিক না, গরমের দিনে খালি কুনে মারে কাঁচা ইসগারে গরম লাগে। আর শীতের রাতে যত চাপা ধরবেন, একে ল্যাপের মজা, 2 স্বামী স্ত্রীর মজা। সুবহানাল্লাহ। গোসল করতে যদি সমস্যা হয়, তাহলে রাতের বেলা ডিউটি না করে দিনের বেলা ওভার ডিউটি করবে। আমার মায়েরা পরিবারের পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিবেন। আপনার বাড়িতে 22 বছর একটা আরে আছে, আরে মানে আপনার ছেলে। আপনি খেয়াল করে দেখেন তো আপনার ছেলেটা কোন পোশাক পরে, আপনার ছেলে কিভাবে চলে। আপনার ছেলে যে পোশাক পরছে, এই পোশাকটা কি মুসলমানের পোশাক না বেঈমানের পোশাক? আপনার ছেলে মাথার চুলের কাটিং করছে, এই কাটিংকে মুসলমানের কাটিং না খ্রিস্টানের কাটিং। কাটিংয়ের নাম দিছে মেসি কাটিং। জোরে কোন কি কাটিং? আপনার মেয়েটা 17 বছরের, 18 বছর না হলে বাংলাদেশে বিয়া দিবার পারবেন না। কিন্তু বিয়ার আগেই যদি আপনার মেয়ে প্রেম করে, তাহলে আপনি কি করবেন? এই জন্যে আপনার মেয়ের দিকে আপনার খেয়াল করা লাগবে। পুরুষ মানুষের টাকনো ঢাকা হলো হারাম, আর মেয়ে মানুষের টাকনো বের করা হলো হারাম। কিন্তু আপনার মেয়ে টাকনোর উপর 4 আঙ্গুল একটা প্লাস উপরে হাইল পরে কিলকিল করে গোটা পাড়া ঘরে, অন্য বুকের উপর না দিয়ে গলার মাফলা বানাইছে। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের দিকে খেয়াল করার দরকার আছে না নাই?
নবী মেয়ের দিকে খেয়াল করছে। 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর নবী ঘরের মধ্যে না ঢুকে নবী বারান্দায় ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়া দেখে নবী কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কাঁদেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়া চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা আপনি যেই চুরি হাতে দেওয়ার কারণে ঘরে ঢুকলেন না, বারান্দায় কান্না শুরু করে দিলেন, সেই চুরি ফাইলা দিলাম কেন করে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, এই চুরি যত্ন করে রাইখা দিব বা সেই দিন পর্যন্ত। একদিন তোর নাকে নাকফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহর নবী বললেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে না, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। মা ফাতেমা এমন পর্দানিশী, সুবহানাল্লাহ না কেন, যার কারণে তার ডিগ্রি কি? প্রত্যেক জুম্মায় ইমাম সাহেব আপনাদেরকে শোনাইতেছে সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ যেই ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলো, রাতের অন্ধকারে পর্দায় তাকে দাফন করা হলো, আল্লাহ তুমি তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর, সেই নতুন কবর গেল কোন জায়গায়? হযরত আলী বলতেছে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায়? আল্লাহ ডাক দেয়, বলে, আলী রে, ফাতেমার পর্দাকে কবুল করে ফাতেমার কবরটাকে জোহরা ডিগ্রি দিয়া কিয়ামত পর্যন্ত গোপন করে দিলা। মায়েরে, যারা পর্দার অন্তর আছেন, শুধু পর্দার অন্তরালে থাকলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওসমান গনি বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখিনি তো, এই জন্য ভাই 3বার দেখছি রে। আমি সামনে আসবো কোন দুঃখে? আমি বারান্দার নামাজ পড়ি, আজকে বিপদে পড়াচ্ছি। ওসমান বলে, কি বিপদ? দেখার জন্য আসছি ভাই। ওসমান গনি বলে, দেখতে পাবে? রাখাল ভাই কি পাগল, আমার চোখ ভালো আছে, দেখবো না ওনাকে। ওসমান গনি বলতেছে, আমিও তো দেখার জন্যে কয়েক বছর হলে আসতেছি, এখন পর্যন্ত দেখবার পাইনি। রাখাল বলতেছে, আমার দিকে ভালো করে তাকান তো দেখি। ওসমান গনি তাকাচ্ছে, রাখাল বলে, চোখের মুনি তো ঠিকই আছে রে, তাহলে কয়েক বছর হলে দেখবার পাননি? রাখাল বলতেছে, তাহলে আপনার চোখের মধ্যে দোষ আছে, আপনি আমার হাত ধরেন। ওসমানক বলতেছে, আপনি আমার হাত ধরেন, আমিও দেখবো, আপনাকেও দেখিয়ে দেবো। যেই কয়েছে আপনি আমার হাত ধরেন, আমিও দেখবো, আপনাকেও দেখাবো। এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, ওসমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, একজন সত্যবাদী বান্দার তোমরা সাথী হও। ওসমানকে আল্লাহ নিজের যোগ্যতায় তোমাকে দেখবার পাইনি, আল্লাহ আজকে ইও দেখবি, আমাকেও দেখাবে। আপনারা বলেন, তুমি কি দেখবার চাই? ওমরও দেখবার চায়, আর ওসমান গনি কাক দেখবার চায়? দুইজনের দেখাই হলো দুই রকম। যখন কিছুক্ষণ পরে জামাতের সময় যেই মাত্র শুরু হবে, এমন সময় একজন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে। আকামত যখন শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের ভিতরে ঢুকেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে। ওসমান গনি রাখালের হাত ধরে আছে, রাখাল খালি বারবার এইরকম। ওসমান কয়, কে রে, আর আমি হাত ধরে আছি, ইও দেখবি, আমাকেও দেখাবি, তো এর সালু ভালো করে আকামত দেয়। যে মুয়াজ্জিন কইছে কত কামাতে সালা, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়া দিচ্ছে।
কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহ আকবার করলে। রাখাল বলতেছে এই জন্য তো তুই কানা, দেখতে পারে তুই দেখতে পারিস না। আরে কি জন্য লোকমা দিলাম নিয়ে তুই জানিস? দ্বিতীয় কাতারে একজন সাহাবী আসছিল, আর ধৈর্য ধরে পারেনি, সামনে এসে রাখালের হাত হ্যাঁচকাতে টান, কার সঙ্গে তুই বেয়াদবি করতেছিস, কারে কানা কানা বলে তিরস্কার করিস, এই মহান ব্যক্তিকে তুই চিনিস? রাখাল বলতে চাই আমি ভিতরে কাউকে চিনি না, আমি বারান্দার নামাজ পড়ি। সাহাবী চোখের পানি বের করে বলে, পাগল তুই যাবে কানা কানা বলতেছিস, তিরস্কার করতেছিস, এই মহান ব্যক্তি হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল থর থর করে কাঁপতেছে, এই জন্যই বারান্দার নামাজ পড়ি রে, এই জন্য ভিতরে ঢোকার সাহস পাই না। কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমার বলেছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করো, সামনে কাতার আদায় করলে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। আজকে বারান্দা থেকে সামনে কাতার আসার কারণ হলো মহামানব ওমরকে আমি এক নজর দেখতে চাই, কিন্তু ওমরের জায়গায় যদি ওই পথিককে দেখতে পাই তাহলে বলো তোমরা আমার লোকমা ছাড়া তো কোনো উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। সমস্ত সাহাবেরা কান্দে, রাখাল কারে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে বলে রাখাল ভাই, ভিতরে কান্দা কান্দির কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। যেই বলেছে তিনি হযরত ওমর, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল কেমনে পড়ে গেলেন মেহরাবের মধ্যে, কাটা মুরগির মতন ছটফট করে বলে, আরে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীর আশ্চর্য হয়ে গেছে, কি এটা পাগলা কি কয়, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমরকে এক টানে রাখালকে বুকের মধ্যে নাই, সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন আমরা কি দেখতেছি যে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে ভণ্ড মুনাফিক কইছে, আপনি তাকে বুকের মধ্যে চাইব ধরেন। ওমর ফারুক বলেন, এটা কিছুই না, এটা হলো একমাত্র আল্লাহর কোরআনের মুজিজা। আমরা যারা এই কোরআনকে ভালোবাসি, এই কোরআনের পক্ষে আজীবন থাকতে চাই, কোরআন মোতাবেক চলার চেষ্টা করতে চাই, কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আপনারা হাত নামান, যারা কোরআনকে ভালোবাসি দুই হাত তুলে আল্লাহকে দেখালাম।